আপনারা প্রশ্ন পাঠিয়েছেন ফোরাত নদীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই। ফোরাত নদী এটা আসলে একটি বিখ্যাত হাদিসের কারণে প্রশ্নটি করেছেন। ইউশিকু আন ইয়াহসির আল ফোরাত আন জাবালিন মিন যাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের একটি সহিহ হাদিস, এটা বিশ্ববিখ্যাত একটি হাদিস, যে অচিরেই ফোরাত নদীর বুক চিরে একটি পাহাড় বেরিয়ে আসবে, পানি সরে গিয়ে এটা শুষ্ক হয়ে ফোরাতের বুক থেকে একটি পাহাড় বেরিয়ে আসবে। কিসের পাহাড়? জাবালিন মিন যাহাব, স্বর্ণের পাহাড়। তো সেটা হাদিসের শেষাংশ আছে যে এখানে যুদ্ধ হবে বিশাল, ফায়ুকতাল মিন কুল্লি মিআতিন তিসউন, সেই যুদ্ধে প্রতি 100 সৈনিকের মধ্যে 99 জন নিহত হয়ে যাবে। কি ভয়াবহ যুদ্ধ! তো এটা সামনে এটা সংগঠিত হবে। এবং সেই ফোরাত নদীর অবস্থা জানতে চেয়েছেন। ফোরাত নদী অনেকটা মানে এখন মৃত নদীর মতো, আমাদের পদ্মার মতো অবস্থা হয়ে যাচ্ছে ফোরাত নদীর, শুষ্ক হয়ে যাচ্ছে ফোরাত নদী। তো ফোরাত নদীর শুষ্কতার এই আবহে, এই প্রবাহেই, এই পরিস্থিতিতে এই ধরনের একটা পাহাড় বেরিয়ে আসবে, সেটা খুব বেশি দূরে নয়, সেটা খুব কাছিয়েছে। এখন এখানে হাদিসে ফোরাত নদী শব্দটা নাই, ইউশিকু আন ইয়াহসির আল ফোরাত, ফোরাতের শুধু ফোরাত, নাহরুল ফোরাত নবীজি বলছেন না, আল ফোরাত বলছেন। যদিও ফোরাত বললে ফোরাত নদীটাই আমাদের ব্রেইনে সবার আগে আসে, সেই হিসাবে অনুবাদ এটাই আর কি। কিন্তু ফোরাতের যেটা স্বাভাবিক অর্থ মিষ্টি পানি, ফোরাত মানে মিষ্টি পানি। আসকাইনাকুম মান ফোরাতা, তোমাদেরকে আমি মিঠা পানি পান করিয়েছি। কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা মা আন ফোরাতার কথা বলেছেন। তো যখন যেমন সূরা আল ফুরকানের মধ্যেও এই মা এ ফোরাতের কথা আল্লাহ বলেছেন, তোমাদেরকে আমি মিষ্টি পানি পান করিয়েছি। হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ, সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা দু ধরনের সাগর দিয়েছেন। একটা হলো আযবুন ফোরাত, ফোরাত মানে মিঠা, মিঠা পানি। আর একটা হলো ওয়া হাযা মিলহুন উজাজ, প্রচণ্ড লবণাক্ত পানি, যে সাগরের পানি। তো ফোরাতের মূল অর্থ হলো মিষ্টি পানি। এখন যদি আমরা সেই অর্থ নেই, তাহলে ফোরাত মানে হতে পারে, আল্লাহু আ'লাম, আরব বিশ্বে, বিশেষ করে সৌদি আরবে, কাবার আশপাশে যখন মরুভূমিগুলো নদ নদীতে পরিণত হবে, ঝর্ণাধারায় পরিণত হবে, তখন এই মিষ্টি পানির এই প্রবাহ যখন বালিগুলোকে সরিয়ে চলতে থাকবে, তখন একটা বিশাল স্বর্ণের ভাণ্ডার এখান থেকে বেরিয়ে আসবে। পাহাড় সম স্বর্ণ, হয়তো কোনো বিশাল রাজা বাদশারা এখানে সঞ্চয় করেছিলেন অতীতকালে, বা আল্লাহর সৃষ্টিতে এটা এখানে বিরাজমান আছে, সেটাও হতে পারে। এখন সময় বলে দেবে এটা আসলে কোনটা। এইসব হাদিস যেগুলোতে প্রেডিকশন রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে, সেই সব হাদিসকে ব্যাখ্যায়িত করে বাস্তবতা। যখন এই সংবাদটা বাস্তবে আমরা দেখব, একটা স্বর্ণের পাহাড় হয় ফোরাত নদীতে, না হয় আরব বিশ্বে কাবার আশপাশে কোথা থেকে বেরিয়ে আসছে, তখন আমরা বুঝতে পারবো এখানে ফোরাত মানে ফোরাত নদী, না ফোরাত মানে মরুভূমির কোনো একটা অঞ্চল। যদি ফোরাত নদীতে বেরিয়ে আসে, তাহলে বোঝা গেল এটা ফোরাত মানে ফোরাত নদীটাই। আর যদি ফোরাত নদীতে বের না হয়, বরং অন্যত্র বের হয়, তাহলে বুঝবো ফোরাত মানে মিষ্টি পানি। মিষ্টি পানির প্রবাহের কারণে, মরু অঞ্চলে মিষ্টি পানি তো নাই, পানি তো নাই, তো সেখানে আসলে তো মিঠা পানি আসবে, লবণাক্ত আসবে না, যেহেতু বৃষ্টির পানি এবং বরফ গলা পানি। তো সেই কারণে সেখান থেকে বালি সরে গেলে সাধারণত ভিতরে কি আছে সব বেরিয়ে আসে, তো সেটা একটা সম্ভাবনা আছে। তো এটা কিন্তু বাস্তবায়িত হলে তখন আমি বুঝবো যে এখানে হাদিসের উদ্দেশ্য কি ফোরাত নদী না মরুভূমির কোনো মিষ্টি পানির নদী, এটা তখন বুঝবো। এটি সূরা আনামে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন, লিকুল্লি নাবাইন মুস্তাকর ওয়া সাওফা তা'লামুন, অর্থাৎ প্রত্যেকটি সংবাদের একটা মুস্তাকার রয়েছে, মানে এটা সংগঠিত হওয়ার সময়কাল রয়েছে। তো সেই সময়কালে তোমরা বুঝবা যে এটার অর্থটা কি, এই প্রেডিকশনের অর্থটা কি। এটা সূরা আল আনামের 67 নম্বর আয়াত। এটি বিশাল একটি তথ্যসূত্র, যেগুলো আগাম কোনো সংবাদের কথা বলা হচ্ছে, প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা হচ্ছে কোরআন বা সুন্নাহয়, সেটার একটা মুস্তাকার আছে। মুস্তাকার মানে সংগঠিত হওয়ার স্থান কাল পাত্র আছে। সেটা সংগঠিত হওয়ার সেই স্থান কাল পাত্রে যখন এটা ঘটবে, ওয়াসাওফা তা'লামুন, তখন সেই সময়ে জানবা যে এই প্রেডিকশন, এই ভবিষ্যৎবাণী, এই সংবাদের মূল অর্থ এইটা। বুঝবেন, ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন, তখন তার সংক্রান্ত যে হাদিসগুলো আছে সেগুলো তখন বুঝবেন যে ও এই যে ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে হাদিসে এটা বলেছে, তাহলে এটার অর্থ এই।
এইভাবে বুঝতে হবে জিনিসগুলো। যখন কিনা একটা দোকান আসবে, বিশ্ব ধোঁয়ায় ছেয়ে যাবে, সেটা যখন প্রত্যক্ষ করবেন তখন বুঝবেন যে সূরা দোকান বা সহিহ হাদিসে যে ধূম্রাচ্ছন্ন হওয়ার সংবাদটি প্রেডিকশনটি আছে, সেটা আসলে এইটাকে বোঝানো হয়েছে। এগুলি বুঝতে হলে একটু অপেক্ষা করা লাগে, এগুলো স্থান কাল পাত্র থেকে বুঝতে পারবো আমরা। আল্লাহ তৌফিক দেন আমাদেরকে।